আর এবার শহরে নজর রাখতেই হচ্ছে। নাম বিতর্কের মাঝেই মূলত দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হলো মোহাম্মদ আলী পার্কে। নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মাঝেই মোহাম্মদ আলী পার্কের দুর্গোৎসবের খুঁটি পুজো। মোহাম্মদ আলী পার্কের ছবি দেখাচ্ছি। উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, বিজয় ওঝা সহ এই কমিটির অনেকেই। কেননা মোহাম্মদ আলী পার্কে দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হলো। মোহাম্মদ আলী পার্কের এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব সূচনা করলেন মন্ত্রী তাপস রায়। মূলত বুধবারই দেখা গেল যেখানে মোহাম্মদ আলী পার্কে দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হলো। যদিও নাম পরিবর্তন নিয়ে বিতর্ক রয়েছে, সেই বিতর্ককে দূরে সরিয়ে রেখেই, বিতর্ক তুঙ্গে রেখেই কার্যত দুর্গোৎসবের খুঁটি পুজো এবং দুর্গোৎসবের সূচনা, এবং এখান থেকে বলা যেতে পারে এই ব্যস্ততা প্রস্তুতি তুঙ্গেই বলা যেতে পারে। নাম পরিবর্তন নিয়ে বিতর্কেও তুঙ্গে প্রস্তুতি দুর্গোৎসবের। মোহাম্মদ আলী পার্কে দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হলো। সারা জীবন আমি একটা কথা বলে আসতাম, এগুলো যারা হিন্দু ধর্ম সনাতন ধর্মটাকে সেইভাবে দেখে না, তারা এই উৎসব সংখ্যা, কিন্তু সারা জীবন আমরা দেখে এসেছি, শুনে এসেছি পূজার সংখ্যা, পূজার গান, দুর্গা পুজো, এটা আর নিশ্চয়ই মহোৎসব। পশ্চিমবাংলার বাঙালির একটা মহোৎসব, কিন্তু এটা পুজো। মোহাম্মদ আলী পার্ক, মহাবলী পার্ক বা সেন্ট্রাল এভিনিউর একটা ঐতিহাসিক পুজো এখানেই হবে। পার্কের ভিতরে এর নিচে আমাদের ওয়াটার পাম্পিং স্টেশন আছে, যার অবস্থা বিপজ্জনক আছে। এই জন্য বলা হয়েছিল যে এই কাজটা সমস্যা হতে পারে, মানুষজন বেশি আসলে অসুবিধা হতে পারে। কিন্তু এর মধ্যে দেখার এটা আছে, অত বছর ধরে ওই সমস্যা আমাদের বিগত কর্পোরেশন সমাধান করতে পারেন। এটা সব থেকে বড় কথা। যে কোনো জায়গা ধরে রাখুন বিপজ্জনক বাড়ি আছে, ওকে কত বছর ফেলে রাখবে? আর এইটা অত ঐতিহাসিক জায়গা, সেন্ট্রাল এভিনিউতে এই জায়গা, যেই পার্কের মধ্যে বাচ্চারা খেলতে আসতো, সিনিয়র সিটিজেনরা বসতো, ওই পার্কটা 15 বছর ধরে বন্ধই করে রেখেছে, সমস্যার সমাধান হয়নি। আমরা সমস্যার সমাধানের দিকে এগোবো, এবং পুজো যেইখানে আছে হোক, আর বাইরে হোক ভিতরে হোক, বড় ব্যাপারটা ওটা না। এটা ঐতিহাসিক পুজো, এই পুজোর নাম করে লোক দেখতে আসে, আর সাজানোও ওইরকমই হয়।